বাংলাদেশে যে সকল প্রচলিত বেদাতগুলো আমাদের ভিতরে পরিচিত রয়েছে, এগুলো আমাদের জন্য বরং শান্তি না, আমাদের জন্য হচ্ছে পাপের রাস্তা। সম্মানিত এবং প্রিয় দর্শক শ্রোতা, বর্তমান সময়ে আমাদের মাঝে যে বিষয়টি এখন অতি দ্রুত আমাদের মাঝে ঘটতে চলেছে, সেটা হচ্ছে প্রচলিত বেদাতের নামে, সেটা হচ্ছে শবে বরাত। আর শবে বরাতের নামে যে সকল প্রচলিত বেদাতগুলো আমাদের ভিতরে পরিচিত রয়েছে, এগুলো আমাদের মাঝে বহুল প্রচলিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনসালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ। সম্মানিত এবং প্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামের বাইরে কোনো ব্যক্তি যদি শান্তি খোঁজার চেষ্টা করে, তাহলে সেটা কোশ্চিনকালেও এই যুগে সম্ভব নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে শান্তি স্থাপন করার জন্য সর্বশেষ বিধান হিসাবে ইসলামকে প্রেরণ করেছেন। আর এই বিধানটাকে সঠিকভাবে মানুষের ভিতরে শিক্ষা দেওয়ার জন্য, বোঝানোর জন্য মাধ্যমটাকে তৈরি করেছেন তিনি হচ্ছে শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দেখানো আদর্শ এবং শিক্ষা ব্যতীত কোনো ব্যক্তি যদি নিজেদের জীবনে আমল করার চেষ্টা করে, যদি শিক্ষা নেওয়ার চেষ্টা করে, ইসলামের ওপরে জীবন ধারণ করার চেষ্টা করে, তাহলে রাসূলের আমল ছাড়া, রাসূলের দেখানো পথ ছাড়া কখনোই সেটা সম্ভব নয়। তাই বাংলাদেশে যে সকল প্রচলিত বেদাতগুলো আমাদের ভিতরে পরিচিত রয়েছে, এগুলো আমাদের জন্য বরং শান্তি না, আমাদের জন্য হচ্ছে পাপের রাস্তা। সম্মানিত এবং প্রিয় দর্শক শ্রোতা, বর্তমান সময়ে আমাদের মাঝে যে বিষয়টি এখন অতি দ্রুত আমাদের মাঝে ঘটতে চলেছে, সেটা হচ্ছে প্রচলিত বেদাতের নামে, সেটা হচ্ছে শবে বরাত। আর শবে বরাতের নামে যে সকল প্রচলিত বেদাতগুলো আমাদের ভিতরে পরিচিত রয়েছে, এগুলো আমাদের মাঝে বহুল প্রচলিত। তবুও তারপরেও আমরা যদি সেগুলো উদ্ঘাটন করি, সর্বপ্রথম বিষয় আমরা বলতে পারি সেটা হচ্ছে আতশবাজি, যেটা ইসলামের সম্পূর্ণ হারাম। ইসলামের সম্পূর্ণ হারাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিকতম সম্মানের ক্ষেত্রে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমল করতেন শাবান মাসে অধিকতর, যেটা রমজানের পরে সব থেকে বেশি আমল করতেন, সেটাই হচ্ছে শাবান মাস। আর এই শাবান মাসে আমরা অতিরিক্তভাবে অধিক পরিমাণে আমরা সেখানে সম্মান না দেখিয়ে সেখানে আমরা আতশবাজি ফুটিয়ে সেটাকে অসম্মান আমরা তৈরি করছি। দুই, আমরা বলতে পারি সেটা হচ্ছে আলোকসজ্জা। এই আলোকসজ্জা তৈরি করে যারা কবর জিয়ারত করে, তাদের মৃত ভাইদের জন্য, মৃত পিতামাতাদের জন্য কবর জিয়ারত করে এই রাত্রিতে। আর এই রাত্রিতে কবর জিয়ারত করার জন্য তারা আলোকসজ্জা তৈরি করে, সেটা হচ্ছে কবরে এবং সেটা হচ্ছে মসজিদে, যেটা সম্পূর্ণভাবে হারাম। সম্মানিত উপস্থিতি, এরপরে 3 নম্বর প্রচলিত বেদাত, যেটা রাসূলের নামে উদ্ঘাটন করা হয়েছে, সেটা হচ্ছে মিলাদ। আর এই মিলাদটা হচ্ছে প্রচলিত একটি বিদাত। এরপরে যেটা করে থাকে সবথেকে অধিক পরিমাণে, সেটা হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অধিক পরিমাণে যেটা ঘটে থাকে, সেটা হচ্ছে হালুয়া রুটি। ইবাদতের নামে হালুয়া রুটি, খিচুড়ি, বিরিয়ানি এবং অনেক নামধারী অনেক সুন্দর সুন্দর খাদ্য তৈরি করে মানুষের মাঝে বিতরণ করে। এটা মনে করে তারা এটা হচ্ছে আমল। ইবাদতের নামে এগুলো যারা করে সেটা অবশ্যই বিদাত। এরপরে আমরা বলতে পারি যে এই দিনটিকে, এই রাতটিকে তারা কি করে, সেই শাবানের মধ্য রজনীকে তারা ভাগ্য রজনী মনে করে, যেটাকে শবে বরাত মনে করে এবং সেটাকে ভাগ্য রজনী মনে করে। তারা মনে করে যে সারা বছরের মানুষের তাকদির সেই দিনেই লেখা হয়। নাউজুবিল্লাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার অনেক আগেই মানুষের তাকদির লিখে রেখেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট বিষয়গুলিকে সারা বছরের জন্য নির্ধারণ করেন ফেরেশতাদের মাঝে সেগুলো, আর সেই দিনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তবে এটা কোন দিন সেটা আমাদেরকে বলা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে অনেক প্রচলিত বিদাতের মধ্যে অন্যতম আরেকটি বিদাত হচ্ছে সেই দিনে নির্দিষ্টভাবে 100 রাকাত সালাত আদায় করা। এবং এর সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্দিষ্ট রাকাতে, নির্দিষ্ট নিয়মে নির্ধারিত সূরা দিয়ে সেই দিনে সালাত আদায় করা, এটা প্রচলিত বিদাত। যেমন দেখা যায় যে প্রত্যেকটা রাকাতের জন্য সূরাতুল ইখলাস 10 বার, 25 বার, 50 বার করে যদি পাঠ করা হয়, সমস্ত গুনাহগুলোকে মাফ করা হবে নাকি। সম্মানিত উপস্থিতি, এই ধরনের বানোয়াট কথাবার্তাগুলো, প্রচলিত বিদাতগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। এরপরেও আরও অনেক বিষয় রয়েছে, যেমন তারা সেই দিনে দলবদ্ধভাবে নফল সালাত আদায় করে, এটা
অবশ্যই অবশ্যই একটা বিদাত। এরপরেও রয়েছে অনেক মানুষ তারা মনে করে যে এই রাত্রিতে যদি জাগ্রত না হওয়া হয় তাহলে এই রাত্রিতে যদি জাগ্রত না হওয়া হয় তাহলে পাপের কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু এটা কখনোই নয়। যদি এই রাত্রিতে জাগ্রত হয় তাহলে অবশ্যই তার জন্য গুরুত্বপূর্ণ একটা আমল, তারা ইবাদত করতে পারবে, কিন্তু যদি জাগ্রত না হয় তাহলে কোনো ক্ষেত্রেই এটা পাপের কারণ হয়ে দাঁড়াবে না। যদি কেউ মনে করে তাহলে অবশ্যই এটা বিদাত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরেও সব থেকে বড় যেটা কারণ হচ্ছে এই আইয়ামে বীজের এই 3টা দিনকে শবে বরাতের নামে নিয়াত করে যে সিয়ামটা পালন করা হয় এটা অবশ্যই বিদাত। সম্মানিত উপস্থিতি, তাই যেটা আইয়ামে বীজ 13, 14, 15 মাসের চাঁদের সিয়াম, সেটাকে সেই নামেই আমাদেরকে ইবাদত করতে হবে, সিয়াম রাখতে হবে। কিন্তু যদি কোনো মানুষ এটাকে ভিন্ন তরিকায়, ভিন্ন নিয়মে, ভিন্ন নিয়াতে যদি আমল করার চেষ্টা করে তাহলে এটা রাসূলের পরিপন্থী, সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানে আমিলা লাইসা আমরুনা ফাহুয়া রাদ্দুন, যেখানে রাসূলের আমল নেই, যেখানে রাসূলের আমলের প্রতি নির্দেশ নেই, কোনো ব্যক্তি যদি সেই আমল করে তাহলে ফাহুয়া রাদ্দুন, সেটা অবশ্যই প্রত্যাখ্যাত। তাই অতএব রাসূলের আমলের বাইরে কোনো আমল, আমাদেরকে এত অধিক আমরা আমলদার নই যে রাসূলের আমলের বাইরেও আমরা আমল করি। সম্মানিত উপস্থিতি, তাই যে সকল শবে বরাতের নামে বিদাতগুলো উদ্ঘাটন করা হলো, উল্লেখ করা হলো, এগুলো থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব। এরপরে আমরা বলছিলাম যে যেহেতু কোরআন এবং সহিহ হাদিসে কোনো জায়গাতে এমন কোনো সহিহ হাদিস অথবা কোনো বিধান উল্লেখ করা হয়নি যেখানে শবে বরাতের দিনে, যেখানে 14ই শাবানের দিবাগত রাত্রিতে এমন নির্দিষ্ট কোনো আমল রাসূল করেছেন, এমন কোনো নজির, কোনো উল্লেখ কোনো জায়গাতে নেই কোরআন এবং সহিহ হাদিসে। সাহাবী কেরাম তারা করেছেন এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। অতএব যেখানে রাসূলের আমল নেই, যেখানে সাহাবীদের আমল নেই, সেখানে আমরা আমল করব, এমন কত বড় আমলদার আমরা হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, তবে শাবান মাস অধিক গুরুত্বপূর্ণ। শাবান মাসে আমল নেই এই কথা ভুল, তবে যেটা শবে বরাতের নামে করা হয় এটা হচ্ছে বিদাত। কিন্তু রাসূলের আমল ছিল অধিক পরিমাণে। কেননা আয়েশা রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত বুখারী শরীফের 1967 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তিনি বলছেন যে রমজানের পরে এত পরিমাণে অধিক সিয়াম পালন করতে দেখি নাই। তিনি বলছেন তিনি মনে হয় টানা এমনভাবে সিয়াম আদায় করছেন তিনি কখনো ছাড়বেনই না। তাই তিনি বলছেন এইভাবেই যে অল্প কিছু সময়, তিনি কোনো হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে, কোনো হাদিসে বর্ণিত রয়েছে তিনি মাসের অর্ধেক দিন তিনি সিয়াম আদায় করতেন, আবার কোনো হাদিসে বর্ণিত রয়েছে তিনি প্রায় সমস্ত মাসই সিয়াম আদায় করতেন কিছুদিন ব্যতীত। সম্মানিত উপস্থিতি, আর এই মাসটিতে এত পরিমাণ অধিক সিয়াম আদায় করার কারণ হলো যে এই মাসটিতে সারা বছরের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সময় আমার আমল পেশ করা হয় আমি খুশি থাকি, সেই সময় যাতে আমি সিয়ামরত অবস্থায় থাকি। যেমন সাপ্তাহিকভাবে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সাপ্তাহিকভাবে সোমবার এবং বৃহস্পতিবার হচ্ছে মানুষের আমল পেশ করা হয়। আমি পছন্দ করি যে সময় আমার আমল পেশ করা হয় সে সময় আমি যাতে সিয়ামরত অবস্থায় থাকি। কিন্তু এই শাবান মাসটির ভিতরে কোন দিনটিতে যে সিয়াম, কোন দিনটিতে আল্লাহ তাআলার দরবারে মানুষের আমল পেশ করা হয় এটা নির্ধারিত নয়, যার কারণে পুরো মাসটি প্রায় তিনি সিয়াম রাখতেন। না জানি কোন দিন আমার আমল পেশ করা হবে, সেই দিন আমি সিয়ামরত অবস্থায় থাকি। যদি হয়তো বা 5 দিন সিয়াম রাখলাম আর 5 দিন রাখলাম না, সেই 5 দিনে যে 5 দিনে রাখলাম না, সেই 5 দিনেই যদি আমাদের আমলটা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় তাহলে হয়তো বা সেই সময় আমি সিয়াম না রাখতে পারলে আমাদের আমলটা একটু কমতি হয়ে যাবে। রাসূল তিনি এই কথা চিন্তা করেন, তিনি প্রায় মাসটি তিনি সিয়াম আদায় করতেন এত অধিক পরিমাণে। কিন্তু না জানি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ কিভাবে জেনে গেল যে 14ই শাবানের দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলার দরবারে আমল পেশ করা হয়। নাউজুবিল্লাহ। এই রাত্রিতে তার কারণে বেশি বেশি করে ইবাদত করে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভুল ত্রুটি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, সকল বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শাবান মাসে অধিক গুরুত্বপূর্ণ কিছু আমল, এই আমলটা আমাদের মাঝে যেভাবে প্রচলিত ঘটেছে, ইবনে মাজাহ থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে 1388 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে তখন তোমরা কি করো, ওয়াকুমু লাইলাহা, এবং তোমরা রাতে দাঁড়াও, ওয়াসুমু নাহারাহা, এবং তোমরা দিনে সিয়াম পালন করো। অথচ
এই রেওয়ায়তটিকে, এই হাদিসটিকে, ইবনে মাজার এই হাদিসটিকে ইমাম বুখারী এটাকে জয়ীফ বলেছেন, এবং এছাড়াও ইবনে আহমদ এই হাদিসটিকে জয়ীফ বলেছেন। এছাড়াও ইবনে হিব্বান এই হাদিসটিকে জয়ীফুন জিদ্দান, অধিকতম দুর্বল বলেছেন। সম্মানিত উপস্থিতি, যেখানে হাদিসের রাবি সম্পর্কে, রেওয়ায়ত সম্পর্কে, হাদিস সম্পর্কে জয়ীফ হাদিস পাওয়া যায়, যেখানে দুর্বল হাদিস পাওয়া যায়, সেখানে অন্যতম গ্রহণযোগ্য আমল রব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। পবিত্র কোরআনে 25 নম্বর পারা 44 নম্বর সূরার ভিতরে, সূরাতুদ দুখান 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটিতে বারাকা দান করেছেন, এই রাতটিতে বারাকা দান করেছেন। এবং অধিকাংশ মুহাদ্দিসের মতে এই আয়াতটি যে রাতটিকে নির্দেশ করে, সেই রাত্রিটি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করেন, যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন, যেখানে অন্য সূরার ভিতরে বলা হয়েছে ইন্না আনসালনাহু লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেছেন? কুরআন নাজিল করেছেন। সেই রাত্রিটি সম্পর্কেই এখানেও বর্ণিত হয়েছে সূরাতুদ দুখান। অধিকাংশ মুহাদ্দিসে কেরাম এই বর্ণনাটি দিয়েছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বাইরে, আদেশের বাইরে, সুন্নাতের বাইরে আমরা যদি গিয়ে যে কোনোভাবে যদি আমরা বিদআতপূর্ণ আমল করি, সেই আমল আমাদের জন্য গ্রহণযোগ্য হবে না, বরং পাপের কারণ হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, তাই বিদআত থেকে বেঁচে থেকে, বেদাত থেকে ফিরে আমাদের জীবনের আমলকে গুরুত্বপূর্ণটা নিয়ে আসার জন্য, পরকালীন মুক্তি পাওয়ার জন্য বিদআত থেকে দূরে থেকে সহিহ হাদিসের আলোকে আমরা অবশ্যই আমাদের জীবন গড়ি। তবেই আমরা ইহকালীন শান্তি, ইসলামের মূল ধারাটা আমাদের মাঝে বয়ে চলবে। ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির রাস্তা আমরা সহজেই খুঁজে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিদআতকে ছেড়ে দিয়ে আমাদেরকে সহিহ এবং কোরআন হাদিসের আমল আমাদের জীবনে গড়ে তোলা তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই দাওয়া এবং এই দাবি রেখে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।